বন্ধুরা, ঘরপুরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে রসে ভরা গোলাপ জামুনের রেসিপি কিভাবে বানাবেন সেই রেসিপিটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। খেতে কিন্তু দারুণ লাগে, দোকানের মিষ্টিকেও কিন্তু হার মানিয়ে দেবে এই গোলাপ জামুন। বাড়িতে এইভাবে তৈরি করবেন, দেখবেন খেতে কিন্তু সুস্বাদু। কোনো অনুষ্ঠান বা বাচ্চার জন্মদিন, যে কোনো আত্মীয় স্বজন এলে এই রেসিপিটা বানাবেন, দেখবেন খেয়ে কিন্তু সবাই আপনার প্রশংসা করবেন। তো চলুন কিভাবে বানাবেন এই রসে ভরা গোলাপ জামুন তার রেসিপিটা দেখে নিন। এখানে আমি এই গোলাপ জামুনের প্যাকেটটা নিয়েছি। দেখুন, যে কোনো স্মার্ট বাজার কিংবা শপিং মলে আপনারা এই প্যাকেটটা পেয়ে যাবেন। এবার এই গুঁড়িটা দিয়ে কিভাবে আপনারা গোলাপ জামুন তৈরি করবেন তার প্রসেসটা দেখে নিন। দেখুন, এখানে আমি এই ছোট্ট বাটিটার এক বাটি গুঁড়ো নিয়েছি। তো এই গুঁড়োটাকে কিন্তু ভালো করে এভাবে চামচের দ্বারা কিন্তু মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। শুকনো অবস্থাতেই কিন্তু এটাকে এভাবে মাখিয়ে নিতে হবে। এবার হালকা উষ্ণ গরম দুধ দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। তো এখানে আমি আধ কাপ হালকা উষ্ণ গরম দুধ নিয়েছি। দিয়ে অল্প অল্প, একবারে কিন্তু বেশি দিয়ে দেবেন না, এভাবে অল্প অল্প করে দিয়ে কিন্তু এই বাটারটাকে মাখিয়ে নিতে হবে। আর বাটারটা যেন একটু পাতলা পাতলা হয়। দেখুন, আমার কিন্তু মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি 15 মিনিট রেস্টে রেখে দেবো। তো চলুন 15 মিনিট বাদে আমরা ফিরে আসছি। তো এটা 15 মিনিট হতে হতে আমরা এখানে কিন্তু শিরাটা করে নেব। তো চলুন, শিরাটা করার জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর তাতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এটাতে আমি ফুটতে দেব জলটাকে। জলটা ফুটে গেলে এখানে আমি ওই বাটিটার এক বাটি চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গুলিয়ে দেব। এবার একটু জাল দিয়ে দেব যাতে চিনিটা ভালো করে গুলো হয়ে যায়। তো এখানে কিন্তু আমি প্রায় 2 বাটি চিনি দিয়েছি, দিয়ে ভালো করে দেখুন করে নিয়েছি। পাকটা কত সুন্দর হয়েছে। এবার এতে আমি কিন্তু 2-4টা এলাচ দিয়ে দিয়েছি যাতে এলাচের সেন্টটা মিষ্টিতে আসে। দেখুন, শিরাটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন। হাতে অল্প একটু নিয়ে দেখবেন যে চিটচিট করছে কিনা। একটু চিটচিটে ভাব থাকলে তাহলে বুঝে নিতে হবে যে শিরাটা কিন্তু আপনার অলরেডি তৈরি হয়ে গেছে। তো দেখুন, আমার কিন্তু তৈরি হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেব। এবার এদিকে দেখুন 15 মিনিট হয়ে গেছে, আমি এটাকে খুলে নিলাম। এবার চামচটা দিয়ে এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। আমার বাটারটা একটু পাতলা হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, ভয় পাবেন না। পাতলা হয়ে গেলেও কিন্তু এটা খারাপ হবে না। এবার দেখুন, হাতে আমি একটু ঘি নিয়ে নিয়েছি। ঘিটা ভালো করে হাতে মেখে নেব। মেখে আমি কিন্তু গল্লাগুলো করে নেব যাতে হাতে না লেগে যায়, তাই জন্য আমি ঘিটা কিন্তু মেখে নিলাম। এবার ঘিটা দিয়ে এটা একটু মাখিয়ে নিচ্ছি। দেখুন এভাবে। তো আপনারা কিন্তু একটু মোটা মোটা রাখবেন, আমার কিন্তু একটু বেশি পাতলা হয়ে গিয়েছে। তো দেখুন, এভাবে হাতের সাহায্য দিয়ে আমি কিন্তু একটা একটা করে ড্র করে নিচ্ছি গোল গোল। আর বেশি চাপবেন না, একবারে হালকা হালকা করে চেপে কিন্তু এটাকে গোল করে নিতে হবে। তো দেখুন, আমার কিন্তু একটা হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দেবো। আবার একটা আপনাদের আমি কিন্তু ড্র করে দেখাচ্ছি। তো আবার একটা নিয়ে নিয়েছি, আবার একটুখানি নিয়ে আবার একটা আমি ড্র করে দিচ্ছি। দেখুন, এভাবে কিন্তু প্রত্যেকটাই এভাবে গল্লা করে নেব আমি, ছোট ছোট সাইজের। আর বেশি ছোট করবেন না কিংবা বেশি বড় করবেন না, কারণ এগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে যায়। তো দেখুন, সবকটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। একটু পাতলা হয়েছে, দেখতেই পাচ্ছেন চিটিয়ে যাচ্ছে কীভাবে। তো
তো কোনো অসুবিধা নেই, এগুলোই কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টি তৈরি করে নেব। দেখতেই পাবেন আপনারা। এইদিকে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে আমি কিন্তু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা এবার ভালো করে কিন্তু গরম করে নিতে হবে, মিডিয়াম আঁচে রাখতে হবে, আর কিন্তু একবারে পুরো তাতিয়ে নেবেন না। এবার দেখুন মিষ্টির গল্লাগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে করে, সবকটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন তেল থেকে কিভাবে ফুলে উঠেছে মিষ্টির গল্লাগুলো। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। দেখুন ছোট ছোট আমি কিন্তু করেছিলাম গল্লাগুলো, ফুলে কতটা বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, আর কত সুন্দর হয়েছে দেখুন। এগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে, যেন সোনালি কালার খুব সুন্দরভাবে চলে আসে এর মধ্যে। তো এটা কিন্তু ভাজার সময় কিন্তু একদম আঁচটা কিন্তু অল্প আঁচেই রাখতে হবে, বেশি আঁচ দিলে কিন্তু এগুলো পুড়ে যাবে। তাই জন্য দেখতেই পাচ্ছেন আমি অল্প আঁচে একটা একটা করে ধীরে ধীরে কিভাবে উল্টে দিচ্ছি আর কিভাবে ভেজে নিচ্ছি মিষ্টিগুলো। একটু সময় নিয়ে কিন্তু এগুলো তৈরি করতে হবে, না হলে কিন্তু একেবারেই খারাপ হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি এগুলোকে তুলে নেব। তো প্লেটে করে আমি তুলে নিচ্ছি। তো দেখুন প্লেটে করে তুলে নিয়েছি। এবারে এখানে মিষ্টির রস যে আমি চাপা দিয়ে রেখেছিলাম, এবার দেখুন এর মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। সবকটা মিষ্টিগুলো কিন্তু দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে এগুলোকে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ফিরে আসবো, দেখতেই পাবেন মিষ্টিগুলো কেমন ফুলেছে। তো 15 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর বড় বড় হয়েছে, কত সুন্দর। দেখুন দোকানে এই মিষ্টিগুলো কিনতে যাবেন, দেখবেন একটা কিন্তু 5 টাকা 7 টাকা করে পিস। তো আর কি সুন্দর নরম তুলতুলে হয়েছে বন্ধুরা। ঘরেই কিন্তু খুব কম খরচে এগুলো বানিয়ে ফেলতে পারবেন। তো আমি কিন্তু ওই প্যাকেটটার আধা গুঁড়ি ইউজ করেছিলাম, দেখুন আধাতেই কিন্তু কত মিষ্টি হয়ে গেছে। তাহলে ফুল প্যাকেটে কত হবে আপনারা সেটা চিন্তা করুন। আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তো বন্ধুরা বাড়িতে কিন্তু সময় নষ্ট না করে এভাবে গোলাপ জামুন রসে ভরা বানিয়ে নিন। অতি কম খরচে আপনারা কিন্তু এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারবেন। তো বন্ধুরা দোকানে বেশি টাকা খরচা করে কেন সবসময় কিনতে যাবেন, বাড়িতে কখনো কখনো এই গোলাপ জামুনগুলো বানিয়ে ফেলুন। দেখুন দেখতে কিন্তু দারুণ লাগবে আর খেতেও খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আজকের জন্য এইটুকু, টাটা। তো বন্ধুরা এই গোলাপ জামুনটা কিন্তু বাড়িতে একবার অবশ্যই বানাবেন।